নাম্বার যে কাজটা আমরা করি, সালাতের মধ্যে অনর্থক কাজ বেশি করি। আল আবাসু ফিস সালাহ, নামাজের ভিতরে অনর্থক কাজ। আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন, হে আমার বান্দারা, আল্লাহ তাআলার জন্য তোমরা একনিষ্ঠভাবে দাঁড়াও। একনিষ্ঠভাবে নামাজের মধ্যে আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার জন্যই একনিষ্ঠভাবে দাঁড়াও। দুনিয়ার কোনো শগল, দুনিয়ার কোনো ব্যস্ততা, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা তোমাদেরকে যেন গ্রাস করতে না পারে। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন কানিতিন, একনিষ্ঠভাবে। নামাজের কাতারে, সালাতের কাতারে যখন আমরা দাঁড়াবো, তখন আল্লাহ তাআলা বলেন লিল্লাহি কানিতিন। দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এক নম্বরে নামাজে দাঁড়াতে হবে কার জন্য? আল্লাহর জন্য। দুই নম্বর আল্লাহ বলেন কানিতিন, শুধু আল্লাহর জন্য দাঁড়ালেই হবে না, কানিতিন একনিষ্ঠভাবে দাঁড়াতে হবে। কোনো অলসতা, কোনো শয়তানি, কোনো মাশগালাত, দুনিয়ার কোনো মাশগালাত যেন আমাকে গ্রাস করতে না পারে। এরপরে রাসূলুল্লাহ এক হাদিসের মধ্যে বলেন যে যদি প্রয়োজন হয়, অনর্থক কাজ বলতে আমরা অনেক অনর্থক কাজ করি। কেউ আছে ভাঁজ করা পাঞ্জাবি থাকে, বারবার শুধু পাঞ্জাবি গোছাই, সিজদা থেকে ওঠার সময় পাঞ্জাবির টান দিয়ে উঠি, দাঁড়াই, এমন অনেকে করি না? অনেকে সিজদা যাওয়ার সময় নামাজের মধ্যে জায়গাটায় একটা হাত দিয়ে কি দেই, মোছা দিই, করি কিনা? একটা ময়লা দেখলে এটা নামাজের ভিতরে আমার ফিকির নামাজ থেকে বাদ দিয়ে ওই ময়লার দিকে যায়, এটাকে কোন সময় আমি সিজদা যাওয়ার সময় সরাইবো এটা ফিকির করি। অনেকে আবার সিজদা যাওয়ার সময় ফু দেয়, সিজদার জায়গায় কি দেয়, ফু দেয়। এই কাজগুলি হলো কি কাজ? সব অনর্থক কাজ, এবং এগুলো কোনো কোনো ক্ষেত্রে আমলে কাসরের মধ্যে পড়ে যাবে, আপনার আমার নামাজ সাথে সাথে ভেঙে যাবে। এক্ষেত্রে খুব সাবধান। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামসাহ ওয়া আনতা তুসাল্লি। রাসূলুল্লাহ বলেন নামাজের মধ্যে এই জাতীয় ময়লা জাতীয় কোনো কিছু, কংকর জাতীয় কোনো কিছু পরিষ্কার করতে পারবে না। ওয়া আনতা তুসাল্লি, যে অবস্থা তুমি নামাজ আদায় করো। ফা ইন কুনতা লা বুদ্দা ফাইলান, যদি কেউ মজবুর হয়ে যাও, কেউ যদি নিরুপায় হয়ে যাও, লা বুদ্দা ফাইলান, নিরুপায় হয়ে যদি এমন কাজ করতে হয়, আল্লাহ রাসূল বলেন একবার সুযোগ আছে, ফাওয়াহিদাতান তাসফিয়াতুল হাসা, একবার শুধু তুমি তোমার ওই কংকর সরানোর সুযোগ থাকবে। যে কংকর, এখন আমাদের মসজিদে কংকর থাকার, ইটের গুঁড়ি থাকার কোনো সুযোগ আছে? নাই। এজন্য আমাদের কোনো কিছু পরিষ্কারের কোনো কি নাই, সুযোগ নেই। সামান্য বালি যদি থাকে থাকুক, কংকরে একটা কপালের নিচে যদি ছোট্ট একটা পাথরের দানা পড়ে, এটার উপরে সিজদা দেওয়া সম্ভব না। সম্ভব কিনা? না, কষ্ট হয়ে যাবে, এটার ভিতরে আমাদের লাগবে, ব্যথা পাবো। কিন্তু আমাদের যে সুন্দর পরিবেশ, এর মধ্যে কোনো কংকরও আসে না, কিছুই আসে না, কষ্ট জাতীয়, কষ্ট দেয় এমন কিছুই সিজদার জায়গায় থাকে না। এই জন্য আমাদের পরিষ্কারের কোনো সুযোগ নাই। হ্যাঁ, যদি এমন থাকে যে আপনার সিজদার জায়গায় একটা ভারী পাথর পড়ে আছে, কাছের একটা টুকরো পড়ে আছে, যে এটা না সরাইলে আমার কপালের মধ্যে ঢুকতে পারে, রক্তক্ষরণ হতে পারে, এই জাতীয় সমস্যা যদি তৈরি হয়, তো রাসূলুল্লাহ বলেন ফাওয়াহিদাতান তাসফিয়াতুস সালাহ তাসফিয়াতুল হাসা, একবার মাত্র হাসা, ওই পাথরের টুকরা, কাচের টুকরা, যাই থাকুক কষ্টদায়ক বস্তু, এটাকে সরানোর কি থাকবে, সুযোগ থাকবে। বারবার অহেতুক কাজ করা, পাঞ্জাবি ঠিক করা, দাড়ি ঠিক করা, টুপি ঠিক করা, বারবার সিজদার জায়গা পরিষ্কার করা, ফু দেওয়া, এই জাতীয় কাজ যদি করি, তাহলে ওই যে আল্লাহ তাআলা বলেছেন লিল্লাহি কানিতিন, একনিষ্ঠভাবে দাঁড়াও, এটা আমার জন্য আবশ্যক ছিল আল্লাহ তাআলার সামনে মনোযোগী ভাবে সালাত আদায় করা, কিন্তু আমি করলাম না, এবং এটা বারবার করার কারণে এটা আমলে কাসরে পরিণত হয়ে আমার নামাজই নষ্ট হয়ে যায়। যেন এই জাতীয় কাজ থেকে কি করতে হবে, বিরত থাকতে হবে। এবার রাসূলুল্লাহকে এই বিষয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আম্মাজান আয়েশা নামাজের ভিতরে চারিদিকে তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, তবে এগুলো জাওয়ামিউল কালিম, ব্যাপক অর্থ। এখানে শুধু তাকানোটা উদ্দেশ্য নয়, নামাজের ভিতরে যত ধরনের অনর্থক কাজ থাকতে পারে সব কাজগুলি শামিল। তো আমরা যদি এই কাজ করি, তো আমাদের কি ক্ষতি হতে পারে? দুনিয়ার লাইনে একটা চাক্ষুষ ক্ষতি, আল্লাহ তাআলা একটা ক্ষতি বান্দার করবেন। আমার ক্ষতি আমি করব, আল্লাহ তো করবেন না, আমি আমার কর্মের কারণে আমার ক্ষতি করলাম। আল্লাহ রাসূলকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন,
عن عائشة رضي الله تعالى عنها قالت سألت رسول الله صلى الله عليه وسلم عن الالتفات في الصلاة আমাদের আয়েশা বলেন আমি আল ইলতিফাত ফিস সালাত অর্থাৎ নামাজের ভিতরে এদিক সেদিক তাকানো, চেহারা একেবারে পশ্চিম দিকে আছে কিন্তু দাঁড়ায়া নজর একবার এদিকে একবার এদিকে, কে কি করলো না করলো, এক জাতীয় মুসল্লি আমরা আছি, এমন চারিদিকে কি করি খেয়াল করি, নিজের নামাজের খবর নাই, আরেকজনের নামাজ নিয়ে আমার ব্যস্ততা। এছাড়াও যে কোনো কারণে হঠাৎ এদিকে তাকাই, সিনা ঘুরাই না, সিনা ঘুরাইলে তো নামাজই শেষ, মাথা পশ্চিম দিকে আছে কিন্তু আমার চক্ষুটাকে ঘুরাই, বিভিন্ন দিকে আমরা নজর দিই। এটা সম্পর্কে আমাদের আয়েশা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন যে আল ইলতিফাত ফিস সালাহ, নামাজের ভিতরে কেউ যদি এমন ইলতিফাত করে, চোখে নজরকে এভাবে ঘুরায়, তাহলে ইয়া রাসূলুল্লাহ এর ব্যাপারে কি ফয়সালা, আর কি ক্ষতি হতে পারে? রাসূলুল্লাহ বলেন এই জাতীয় যত কাজ আছে, এই যে নামাজের ভিতরে নজরকে ঘুরানো, নামাজের ভিতরে অনর্থক নড়াচড়া, এই জায়গা পরিষ্কার করা, পাঞ্জাবি পরিষ্কার করা, দাড়ি টুপি ঠিক করা, এই জাতীয় কাজগুলো রাসূলুল্লাহ বলেন হুয়া ইখতিলাসুন, এগুলো হলো ইখতিলাস। ইখতিলাস শব্দ কি? ইখতিলাস শব্দের অর্থ হলো ছো মেরে নিয়ে যাওয়া কোনো কিছু। কি ছো মেরে নিয়ে যায়? রাসূলুল্লাহ এটার ব্যাখ্যা করেন ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিহি, আল্লাহ রসুল বলেন যে এই জাতীয় কাজ যারা করে কেমন যেন তাদের নামাজটাকে, তাদের ইবাদতটাকে ইয়াখতালিসুহু শাইতান, শয়তান ছো মেরে নিয়ে গেল। নাউজুবিল্লাহ। ওই করার সাথে সাথে আপনার নামাজ শয়তানের দখলে। আমি যদি করি আমার নামাজ কার দখলে? শয়তানের দখলে। যেই ইবাদত, যেই সালাত শয়তানের দখলে, ওই সালাত আদায় করেই লাভ কি? রাসূলুল্লাহ বলেন এই একটা ক্ষতি। দ্বিতীয় নম্বরে আরেকটা ক্ষতি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينتهين أقوام عن رفعهم أبصارهم عند الدعاء في الصلاة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ইরশাদ করেন লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন, আমার অনেক উম্মত রয়েছে যারা অবশ্যই বিরত থাকে, আবসারহুম ইনদা দুআই ফিস সালাতি ইলা সামাই, নামাজের মধ্যে দোয়া জিকির আজগারে তাসবিহ তাহলিলের সময় তারা চারুমিলের দিকে, আসমানের দিকে, চারিদিকে নজর ঘুরানো থেকে তারা অবশ্যই হেফাজতে থাকে। এমন কিছু উম্মত আছে যারা অবশ্যই লা ইয়ানতাহিয়ান্না, বিরত থাকে। দুইটা তাকিদ ব্যবহার করেছে, লাম নুন। লা ইয়ানতাহিয়ান্না, অবশ্যই কিছু মুমিন আছেন যারা তাদের দৃষ্টিকে চারিদিকে তাকানো, আসমানের দিকে তাকানো, বিভিন্ন দিকে তাকানো থেকে তারা বিরত থাকেন। অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি কেউ বিরত না থাকতো, আল্লাহ তাআলা বলেন লা তাখতাফান্না, অবশ্যই আমি আল্লাহ আবসারহুম, তাদের দৃষ্টি শক্তিকে আমি আল্লাহ নষ্ট করে দিতাম। নাউজুবিল্লাহ। এজন্য অনেক মুসল্লি এই জাতীয় অভ্যাসের কারণে বাস্তবিক দৃষ্টিশক্তি হারায়। আল্লাহ তাআলা আস্তে চোখের জ্যোতি কমায় দেয়, চোখের ভিতরে নানান রকম রোগ দিয়ে দেয় এই জাতীয় এই গুনাহের কারণে। একটা তো আল্লাহ তাআলা আখিরাতে পানিশমেন্ট করবেন, বিভিন্ন শাস্তি রাখবেন, সেটা আছে। দুনিয়াতে এক নম্বরে তো এটা শয়তানের ইবাদতে পরিণত হয়, দুই নম্বরে এই ইবাদত করলে শারীরিক যে ক্ষতি, আল্লাহ তাআলা চোখের দৃষ্টি কমায় দেয়। নাউজুবিল্লাহ। এই জন্য নামাজে দাঁড়ায়া অনর্থক কোনো কাজ করা যাবে না। নামাজে দাঁড়ায়া পাশে কে কি করলো, সামনে কে কি করলো, এভাবে চারিদিকে নজর রাখা, চারিদিকে খোঁজখবর রাখা, নামাজে দাঁড়ায়া পিছনে কি করলো, এইভাবে চারিদিকে নজর রাখা, চারিদিকে খোঁজখবর রাখা, এই জাতীয় যদি আমার নামাজ হয় তাহলে এই ইবাদত হবে কার ইবাদত? শয়তানের ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন যে ইখতালিসুহু শাইতান, শয়তান এই ইবাদতকে দখল করে নিছে, ছো মেরে ওই শয়তান ওই ইবাদতকে নিয়ে যাবে। এজন্য বিশেষভাবে নামাজ যেহেতু আমরা সবচেয়ে বেশি আদায় করি, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতে দৈনন্দিন 5 বার আমার শামিল হতে হয়। এজন্য এই ইবাদত, এই জাতীয় অনর্থক কাজ থেকে এই ইবাদতকে বাঁচাতে হবে। এই জাতীয় ইবাদতের মধ্যে এই জাতীয় যত অনর্থক কাজগুলো রয়েছে, এই কাজগুলো থেকে অবশ্যই আমাকে বিরত থাকতে হবে। তা আমরা আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম। এক নম্বর হলো নামাজের মধ্যে তাড়াহুড়া করা থেকে বাঁচতে হবে,
2 নম্বরে হলো নামাজের ভিতরে অনর্থক যত কাজ আছে। অনেকে আমি খেয়াল করি, অনেকে মানে চারপাশে এমন ভাবে তাকায় তার চেহারাও ঘুরে যায় মাঝে মাঝে। অনেক সময় পিছনে নামাজ পড়লে দেখি যে একেবারে চেহারা ঘুরে পাশের দিকে তাকায় নামাজরত অবস্থায়। এটা তো খুবই খারাপ। আবার অনেকে চেহারা ঠিকই কেবলামুখী থাকে কিন্তু দৃষ্টি কেবলামুখী থাকে না। দৃষ্টিটা আমার সিজদার জায়গায় থাকা উচিত ছিল, সেখানে না থেকে দৃষ্টি পাশে, দৃষ্টি উপরে, বিভিন্ন নানান রকম টেনশন, নানান দিকে দৃষ্টি আমরা দিই। এই জাতীয় অনর্থক কাজ থেকে বাঁচতে হবে। যদি না বাঁচি তাইলে এগুলো আমার গুনাহের কারণ, আমার ইবাদত নষ্ট হওয়ার কারণ, এবং আমার ইবাদতটা শয়তানি ইবাদত হওয়ার কারণ, আমার দৃষ্টি শক্তি চলে যাওয়ার কারণ। সর্বশেষ এই ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার কারণ হিসেবে রেখেছেন, এই ইবাদত হয়ে যাবে নাউজুবিল্লাহ আমার জাহান্নামে যাওয়ার কারণ। নাউজুবিল্লাহ। এমন ইবাদতের কি দরকার যে ইবাদত আমাকে জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জাতীয় ইবাদত থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা সুন্দরভাবে অনর্থক কাজ থেকে বেঁচে থেকে ধীর স্থির ভাবে আল্লাহ তাআলার জন্যই 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায়ের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত আদায় করে।